अजंताय पतित उद्धनवे श्री गुरुवे नमः। नमः करुणामय विग्रहाय नित्यानंद स्वरूपिणे श्रीमते भक्ति कुमुद संत गोस्वामी नामिने। नमः विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। श्री वार्ष भानवादेवी द्वैताय कृपायाब्दे कृष्ण संबंध विज्ञान दायिने प्रभावे नमः। माधुर्य जल प्रेमाढ़ रूपानुग भक्तिद श्री गौर करुणार शक्ति विग्रहाय नमस्तुते। नमस्ते गौरवाणी श्री मूर्तये दीनतारिणे श्री रूपानुग विरुद्ध पदान्त हरिणे। नमः गौर किशोराय साक्षाद वैराग्य मूर्तये विप्रलम्बर संबोधे पादाम्बुजाय नमः। नमः भक्ति विनोदाय सच्चिदानंद नामिने श्री गौर शक्ति स्वरूपाय रूपानुगपरायते श्री गौर विवार्भ भूमिस्थं निर्दिष्ट सर्जनप्रिय वैष्णवे सर्वभौमे जगन्नाथाय नमः। वंशाकल्पतरुर्भस्य कृपा सिन्धुप एव च पतितानां पावनेभ्यो वैष्णवे चरणेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमपदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः। शंकर सनकारणतसाई गर्भदसाई पवदसाई शेषे च जांशकला स नित्यानन्दकरं शरणमस्तु। पंचतत्मकं कृष्णं भक्तरूप सर्वकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणार सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। जयतां श्रुते पंगमर्म ममेर्मन्दे गति मत्सर्वस पदाम्बुजो राधा मदन मोहन दिव्यादविन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नाकर सिंहास्ते श्री श्री राधा शिल गोविंद देव पृष्ठाली विषवे मनचरणी श्रीमान रासरसारंभी वंशी बटस्थित कर्षणुवेणु सन्नै गोपीनाथ शिवस्तनु तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादान्न गति कुतोऽपि धायांशु वस्तु जस्य वंदे गुरु श्रीचरणारविंदम। जार করুণায় আমি এখানে বলার সৌভাগ্য সেই গুরু দ্বিদণ্ডী স্বামী ভক্তিকমল হিসেব গোস্বামী মহারাজের রাতুল চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম এবং উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তের চরণের রাতুল কোটি দণ্ডবোধ প্রণাম এবং মাতৃবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা এখানে বসেছি কিসের জন্য? ভগবত কথা শুনবার জন্য। সেই ভগবত কথা শুনবার আগে আমাদের জীবনের উদ্দেশ্যটা তো জানতে হবে। উদ্দেশ্য কি? আমরা এখানে বুঝবই বা কেন? সর্বপ্রথম আমাদের ব্রহ্ম জিজ্ঞাসু প্রশ্ন জানতে হবে, আমি কে, কোথায় ছিলাম এবং মরার পরে কোথায় যাব, মৃত্যুর পরে কোথায় যাব। সেই প্রশ্ন যতক্ষণ নাই আমরা জানতে পারি, নিজের মনকে জিজ্ঞাসা করতে পারি, ততক্ষণ আমরা এই ভগবত ভজনে এগোতে পারবো না। আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে যখন ছিলাম, মাতৃজঠরে যখন ছিলাম, পা দুটো নিচে, মাথাটা নিচের দিকে ছিল, পাটা উপরে ছিল। ভগবান যখন সেই মাতৃগর্ভে এসেছিলাম কি বলেছিলাম? কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু। তাহলে আমরা কৃষ্ণ ভজন করার জন্যই সংসারে আছি। সত্যি কি আমাদের সেই কৃষ্ণ ভজন হচ্ছে? কৃষ্ণ ভজন হচ্ছে না। তাই সেই ব্রহ্ম জিজ্ঞাসু প্রশ্ন আমাদের জানা খুব দরকার। সেগুলি গুরু মহারাজের চরণে আমরা জানতে পারবো। এবং এখানে রামসুখ দাস বাবাজি একটা উদাহরণ দিয়েছেন। এক বণিক ছিল এবং তার একটি সন্তান ছিল। বণিক মানে সোনা ব্যবসায়ী ছিল। সোনার ব্যবসা করতে করতে হঠাৎ সে মারা যায় এবং মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সোনার ব্যবসায়ী তো বিভিন্ন লোকের কাছে ধার হয়ে গেছে। বণিক, তার সাথে বণিক ব্যবসায়ী ধার হয়ে গেছে। মারা যাওয়ার সময় একটা চকচকে একটা জিনিস তার পুত্রকে দিয়ে গিয়েছিলেন। তার পুত্রকে বলে গিয়েছিলেন যে এইটা কখনো তুমি বেচবে না। সে তখন মারা গেল। তারপরে যারা সেই পাওনাদাররা টাকা পেত, পাওনাদার আসতো এবং পাওনাদারের কাছে তার মা এবং পুত্র ছিল। সব কিছু ব্যস্ত তাদের বাড়িটুকু সম্বল আর সেই চকচকে একটা মূল্যবান সম্পদটা সম্বল। একদিন তার মা তার পুত্রকে বলল, এই যে চকচকে জিনিসটা দিচ্ছি
এই চকচকে জিনিসটা নিয়ে তুমি বাজারে যাবে, এর মূল্যটা তুমি জেনে আসবে, আর এটা কখনো তুমি বেচবে না। সে তখন ছোটো শিশুটি তখন সেটি নিয়ে বাজারে গেল। প্রথমে সে তো জানে না এই চকচক জিনিসটা কী। সেই চকচকে জিনিসটা সে প্রথমেই সে গেল আমাদের ভুসিমাল দোকানে। ভুসিমাল দোকানে গেলে এর মূল্য কত, সে তখন জিজ্ঞাসা করলো, বলে 1 কেজি নুন হবে বা 2 কেজি নুন হবে, তুই নিয়ে চলে যা। সে তখন কিছু নিল না, পালিয়ে হলো। তারপর একটি আনাজ ব্যবসায়ীর কাছে গেল। সে তখন বলল, এর মূল্যটা কত হবে। সে তখন বলল, এই 5 কেজি পটল হবে, হবে, তুমি নিয়ে চলে যাও। সে তখন তাও বেচল না। তারপরে সে চলে গেল ছোটোখাটো একটা সোনা দোকানির কাছে। সোনা দোকানির কাছে গিয়ে তখন বললো, এর মূল্য কত হবে। সে তখন বলবে, একটা ছোটোখাটো আংটি হবে, তুমি এটা নিয়ে চলে যাও। তারপরে সে চলে গেল সঙ্গে সঙ্গে একটা বড় হীরের দোকানে। সেই হীরের দোকানে যাওয়ার পরে সেই মূল্যবান সম্পদটি দেখালো। সেই মূল্যবান সম্পদটি যখন দেখালো, সে তখন হীরের ব্যবসায়ীটা বলল, এই যে তুমি মূল্যবান চকচকে জিনিস দেখছো, এর অমূল্য সম্পদ, এর আমি টাকা দিয়েও এর মূল্য সম্পদ করতে পারবো না, জিনিস দিতে পারবো না। তাহলে আমি তোমাকে একটা জিনিস বলছি, সেটা তুমি করতে পারো। সেটা তখন বললে কি, আমি তোমাকে 3টে দোকানে ঢুকাবো, এবং 3টে দোকানে যখন ঢুকাবো, আমার সাথে 2জন তুমি যে জিনিসটায় হাত দিবে সেইটা তোমার হয়ে যাবে। আর বিভিন্ন রকমারি জিনিস থাকবে। ছেলেটি তখন রাজি হয়ে গেল। আর রাজি হওয়ার সঙ্গে সঙ্গে সে তখন দোকানদারটা বলেছিল, তুমি হাত দিলেই আমার পিছনে 2জন লোক থাকবে থলে নিয়ে, তুমি স্পর্শ করা মাত্রই তুমি সেটা থলেটাই পুড়ে নিবে। তখন সে রাজি হলো। রাজি হওয়ার পরে তাকে বলছে, এই প্রথম দোকানে তুমি যখন ঢুকবে, তোমাকে আমি 15 মিনিট সময় দেবো। সে তখন রাজি হলো। 15 মিনিট যখন সময় দিল, সে ঢুকলো। বিভিন্ন রকমারি জিনিস আছে, খেলনা জিনিস আছে, ব্যাট বল, বিভিন্ন রকম ছোটো বাচ্চাদের যেরকম গাড়ি ইটি আছে। সে তখন ঢুকলো। বিভিন্ন রকমারি জিনিস দেখতে 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 তার 15 মিনিট সময় চলে গেল। কারণ কি, সে ছোটোবেলা থেকে তো গরিব, সে ওই জিনিসগুলি দেখতে 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 তার সময়টা 15 মিনিট চলে গেল। সে তখন চলে গেল। তখন বললো, দ্বিতীয় দোকানদারটা বললো, তুমি দ্বিতীয় দোকানে যাও। দ্বিতীয় দোকানে যে কোনো জিনিসের স্পর্শ যখন করবে, তোমাকে পুড়তে হবে না, যে পিছন ধারে 2জন পাওনাদার আছে, তোমাকে ধরলেই সেটা পুড়ে দিবে। তারপরে আধ ঘন্টা সময় দিল। আধ ঘন্টা যখন সময় দিল, বিভিন্ন রকম সোনার দোকানে নিয়ে গেছে, বিভিন্ন রকম রূপার দোকানে নিয়েছে, বিভিন্ন রকম গাড়ি নিয়ে গেছে। সেটাও সে দেখতে 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 বিভিন্ন রকমারি গাড়ি, বাইক, রকমারি দেখতে 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 তার কিছুতে ছোঁয়া হলো না। সেখানেও আধ ঘন্টা সময় কেটে চলে গেল। তারপরে আবার তৃতীয় দোকানকে নিয়ে গেল। তৃতীয় দোকানে যখন গেল, তোমাকে বলে, এখানে 55 মিনিট আমি সময় দেবো। 55 মিনিটের তো সময়, ঠিক আছে। বলে, এবার যেটাই তুমি হাত দেবে সেটাই তোমার। এবার তৃতীয় দোকানে ঢুকলো। তখন হাত দিবার 2টো পাওনাদার আছে পিছনে ধরে দেওয়ার জন্য। সে তখন গেল। তৃতীয় দোকানে আছে বিভিন্ন রকমের মানে কুকুর, বিভিন্ন রকম বড় বড় গাড়ি, বিভিন্ন রকম আসবাবপত্র এইরকম আছে। তৃতীয় দোকানে ঘুরতে 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 তার 55 মিনিট সময় চলে গেল। এই যে 15 মিনিট, 30 মিনিট, 55 মিনিটটা কি আমাদের উদ্দেশ্য? তাহলে আমাদের কলিযুগের আয়ু মানুষের কত? 100 বছর। তাহলে 15 বছর, 30 বছর আর 55 টোটাল মিলে হয় আমাদের 100 বছর। এই 15 মিনিটটা হচ্ছে আমাদের বাল্য বয়স। মাতৃ জন্ম হওয়ার পর থেকে এই 15 বছর। 15 বছর আমরা কি থাকি? বিভিন্ন রকম খেলায় ব্যস্ত থাকি, বিভিন্ন রকম একটু ঘুরতে যাওয়ারই থাকে। সেই তখন আমরা কৃষ্ণ ভজন করার জন্য আসছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে সেই কৃষ্ণ ভজন আমাদের হচ্ছে না। সেই 15 বছর বন্ধুদের সাথে ঘোরা, বন্ধুদের সাথে খেলা, কোথায় পালিয়ে যাওয়া, স্কুল যাওয়া, সিনেমা যাওয়া, সেই 15 বছর আমাদের ঘুরতে 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 জীবনটা বৃথায় চলে গেল। তখন আমাদের কৃষ্ণ ভজন করা হলো না। যখন কৃষ্ণ ভজন করা হলো না, তারপরে 30 বছর, তাহলে 15, 30, 45 বছর। 15 বছর যখন আমরা পালিয়ে গেলাম, তখন আমরা কি থাকে সাংসারিক কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি, এবং একটা কাজের জন্য বা চাকরির জন্য আমরা উপস্থাপন করি। তখন আমরা কেউ এটা পড়ে থাক, কৃষ্ণ ভজন আমাদের পরে হবে, কৃষ্ণ ভজন পরে। এরকম করতে 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 আমাদের সময় চলে যাচ্ছে। তারপরে আমার বাবা আমাদের বিয়ে দিল, সংসারী জীবনে পারলাম। তখন কি আমাদের ধনসম্পদ রোজগার করার একটা চাহিদা, কারণ বিয়ে করলে প্রত্যেকের একটা ধনসম্পদ চাহিদা করার একটা দরকার থাকে। তখন আমাদের সে সময়টাও আমাদের কৃষ্ণ ভজন করা হলো না। তারপরে 55 বছরটা কি হলো? 55 বছরটা হলো আমরা বিয়ে করলাম। বিয়ে করার পর যখন আমরা নাতিপুতি হলো, তখন কি আমরা সেই সব নাতিপুতিদের নিয়ে ব্যস্ত থাকি। এবং যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমরা কি করি? একটা কুকুর নিয়ে বাইরে বেরিয়ে যাই কুকুর চড়াতে। সকালবেলা ওই বলে কি মর্নিং ওয়াক হচ্ছে, কুকুরটা নিয়ে হাঁটতে 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 হাঁটতে
বেরিয়ে পড়ি। সত্যি কি তাহলে আমাদের জীবনটা তাহলে কোথায়? বৃথায় তো চলে গেল 100 বছর। তাহলে আমরা কৃষ্ণ ভোজিপাত্রটা সংসারে আইনি, তাহলে আমাদের সত্যি কি কৃষ্ণ ভোজন হচ্ছে? কৃষ্ণ ভোজন হচ্ছে না। তাহলে আমাদের চেষ্টা করতে আমরা যে অবস্থায় আছি আমরা কৃষ্ণ ভোজন করতে হবে। তাহলে পুনরূপী জনরং পুনরূপী মরণং পুননি জঠিরি শয়নম। তাহলে এই জন্ম মৃত্যু চক্রাকার থেকে উদ্ধার পাওয়ার হচ্ছে নিস্তার আমাদের দরকার। এই বলে আমি এখানে আমার সংক্ষেপে বক্তব্য বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো